আলোচনা ক্যারি করতে সুবিধা হবে, কয়েকটা পয়েন্ট একটু আপনাদের সাথে শেয়ার করে নিই, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে এবং অস্ট্রেলিয়া কি ধরনের ভয়ঙ্কর পরিকল্পনার দিকে এগুচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাকায়ে সেকেন্ড টেস্টকে কেন্দ্র করে, সেটা আমার কাছে মনে হয় যে সোফার গত 1-2 দশকে কোনো দলের বিপক্ষে তারা আসলে এতটা অ্যাগ্রেসিভলি যায় নাই, কারণ বাংলাদেশের বিপক্ষে 9 উইকেটের পরাজয় তাদের অহমে ধাক্কা দিয়েছে। 23 বছর ধরে যেই দলকে টেস্ট ক্রিকেট খেলতে আতিথ্য তারা দেয় নাই, আর যেই মাঠে তারা গত 22 বছরে টেস্ট খেলতে যায় নাই, সেখানটায় অস্ট্রেলিয়া যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তাদের পুরো দলে পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম শুধু অস্ট্রেলিয়া না, তাদের চির প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ, ক্রিকেটীয় প্রতিপক্ষ, অ্যাশেজের প্রতিপক্ষ ইংল্যান্ডের গণমাধ্যম পর্যন্ত অস্ট্রেলিয়ানদের ধুয়ে দিচ্ছে। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যারা 9 সেশনের মানে 3 দিন যে খেলা হয়েছে, ওই 9 সেশনে কোনোটাতেই জিততে পারে নাই, এবং চতুর্থ দিনের যে খেলা হয়েছে বাংলাদেশ, যে 2 সেশন খেলা হয়েছে প্রত্যেকটাতেই ডমিনেট করেছে। সেই অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়, যেখানটায় টেস্ট ম্যাচের অভিষেক হতে যাচ্ছে, বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার একটা পরিকল্পনা করছে। যদিও সেই শিক্ষাটা আসলে কতটুকু বাংলাদেশের এগেনস্টে তারা অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, সেই সন্দেহ নিয়ে অন্য সময় আলোচনা করব। আমি কি পয়েন্টস গুলো আলোচনা করে ফেলেছি যে আসলে কি কারণে অস্ট্রেলিয়ার এই অবস্থা হয়েছে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। মূল পয়েন্টে আসি। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, তাতে ডারউইনে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার কোনো ধরনের পুনরাবৃত্তি পরের টেস্টে ম্যাকায়ে হবে না। আপনারা যদি ম্যাচ পরবর্তী সময়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের কথাবার্তা শোনেন, তারা কিছু বিষয় বলেছেন যে তারা কিছু ভুল করেছেন, যে ভুলগুলো তারা শুধরাতে পারেন নাই। কিছু ক্রিকেটার পারফর্ম করেছে, অন্যরা সেখানটায় রোল প্লে করতে পারে নাই। আর কিছু বিষয় এমন ভাবে ঘটেছে যেটার পুনরাবৃত্তি, থার্ড পয়েন্ট, কিছু বিষয় এমন ভাবে ঘটেছে যেটার পুনরাবৃত্তি পরের টেস্টে ঘটবে না, অনেকটা তারা প্রমিস করছেন। সো ওই পার্টটা কি, বাংলাদেশ বেসিক্যালি জিতলো কোন জায়গাটায়? বাংলাদেশের এই যে অসাধারণ একটা জায়গা, বাংলাদেশের পুরো ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ গতকাল যে ম্যাচটা জিতেছে, 9 উইকেটে জিতেছে, প্রত্যেকটা সেশনে ডমিনেট করে জিতেছে, সেঞ্চুরি পেয়েছে, ফাইফার পেয়েছে বাংলাদেশের ব্যাটার বোলাররা। সো ওই টেস্টে বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটা কি? তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, আসলে কোন জায়গায় স্ট্রেংথ? স্ট্রেংথের জায়গাটা হচ্ছে উইকেটের ক্যারেক্টার। সময় যত গড়িয়েছে তত বাংলাদেশ আসলে যেই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, ডমিনেট করে অভ্যস্ত, সেরকম একটা চরিত্র ধারণ করেছে। উইকেটের চরিত্র, ডারউইনের উইকেটের চরিত্র, অস্ট্রেলিয়ার উইকেটের চরিত্র বাংলাদেশের টিপিক্যাল উইকেটের মতো অ্যাটিটিউড করেছে ডে 2 পর থেকে প্রবলভাবে। ডে 3-তে প্রবলভাবে আমরা সেটা দেখেছি। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তারা যে বলেছে যে এই ভুলের পুনরাবৃত্তি তারা করতে চান না, খেয়াল করে দেখুন ডিসকাশনের স্টার্টিং এ আমি আপনাদেরকে বলেছি যে 23 বছর পরে অস্ট্রেলিয়া বাংলাদেশকে টেস্ট খেলতে আতিথ্য দিয়েছে এবং ওই ভেন্যুতে ডারউইনের মারার স্টেডিয়ামে তারা খেলতে নেমেছে 22 বছর পরে। মানে কতটা আসলে ছোট করা যায়, কতটা আসলে অবহেলা করা যায়, পাত্তা না দেওয়া যায়, দূর ব্যাটার তোকে আমি গুনলামই না। অ্যাটিটিউডটা অনেকটা ছিল অনেকটা সেরকম। বাংলাদেশের ক্যাপ্টেনের নাম জানেন না, নাহিদ রানাকে চেনেন না, এগুলো তো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে, মূলধারা প্ল্যাটফর্মে নিউজগুলো দেখেছি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা অনেকটা হচ্ছে আসলে মানে ভাবসের মধ্যে ছিল। সো ওই যে 22 বছর পর তারা ডারউইনের টেস্ট খেলতে গিয়েছে, সেটা তাদের একটা শিক্ষা। শুধু উইকেটের ক্যারেক্টার চেঞ্জ হয় নাই, ওইখানকার যে হিউমিড কন্ডিশন, ডিসপাইট দে আর দ্য হোস্ট, ডিসপাইট দে আর অস্ট্রেলিয়ান, বাংলাদেশ সেখানটায় একটা কি বলবো মানে ভিজিটিং নেশন, এত কিছুর পরেও অস্ট্রেলিয়া আলটিমেটলি প্রেসারে পড়েছে শুধু উইকেটের ক্যারেক্টার চেঞ্জের কারণে না, উইকেটের ক্যারেক্টার অনেকটা বাংলাদেশের ফেভারে অ্যাটিটিউড করার কারণে না, ওয়েদারটাও আসলে তারা যেমনটা চাচ্ছিলেন, যেভাবে তারা অভ্যস্ত, সেই আচরণটা করে না। এখন এই দুইটা ঘটনাতেই তারা পুনরাবৃত্তি ঘটাবে না। আমি যদি 3 নম্বর পয়েন্টটা বললাম যে আসলে এমন কিছু ঘটনা তারা ঘটিয়েছে যেটার পুনরাবৃত্তি তারা ম্যাকায় করবে না। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডিফল্ট ওয়েদার। সেখানটায় আপনারা যদি খেয়াল করে দেখেন, ওয়েদার আপডেট নেওয়ার চেষ্টা করেন, ডারউইনে প্রচন্ড গরম ছিল, আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেকে অসুস্থ হয়ে গিয়েছিলেন, এরকম অবস্থা হয়েছে।
ওইখানটায় ম্যাকার যে সিচুয়েশনটা রয়েছে, ওয়েদার হচ্ছে ধরেন 14 থেকে 18-র মধ্যে ডিগ্রি সেন্টিগ্রেড। সো আপনি মোটামুটি বাংলাদেশের একটা উইন্টার সিজনের ভাইবস পাবেন দেয়ার। এবং এই রকম ওয়েদারে, এরকম কন্ডিশনে, এরকম মানে উইন্টার ভাব যেখানটায়, অস্ট্রেলীয় রিয়েল কন্ডিশনটাই হচ্ছে সেটা। সো এই উইন্টার ভাইবস অথবা একটু কোল্ড ওয়েদার, হিউমিড না, যেখানটায় তারা ডমিনেট করে, খেলে অভ্যস্ত, প্রতিপক্ষকে পরাজিত করে অভ্যস্ত, সেই ওয়েদারটা ডিফল্ট তারা পাচ্ছে। ডিফল্ট, কারণ প্লেস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডারউইনের সাথে ম্যাকার ওয়েদার আকাশ আর পাতাল, কোনো ধরনের মিল নাই। 1 নাম্বার পয়েন্ট, যেটায় তারা একটা অ্যাডভান্টেজাস সিচুয়েশনে থাকছে। এবং ভয়ঙ্কর পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের তো আলটিমেটলি ওই স্পিনটা কাজে লেগেছে, রাইট? স্পিনটা বাংলাদেশের কাজে লেগেছে শুধুমাত্র কি বোলিং এর ক্ষেত্রে, মেহেদী হাসান মিরাজ ভালো করেছেন, 5 উইকেট নিয়েছেন, সেক্ষেত্রে ব্যাটিংও কাজে লেগেছে। কারণ যেই উইকেটে স্পিন ধরে সেই উইকেটে তো প্রতিপক্ষের পেস প্রপারলি কাজ করার কথা না। এখন আপনি যতই হ্যাজেলউড, স্টার্ক, কামিন্সদেরকে নিয়ে বোলিং অ্যাটাক সাজান না কেন, উইকেট যদি স্পিনারদের সাপোর্ট করে, যত বেশি উইকেট টেকিং অ্যাবিলিটি থাকুক না কেন, আপনি আসলে ওখানটায় সাকসেসফুল অ্যাজ পার ইউর অ্যাবিলিটি, অ্যাজ পার ইউর কোয়ালিটি আপনি হতে পারবেন না। সো এই ঘটনাটা ঘটেছে। অস্ট্রেলীয় পেস ডিপার্টমেন্ট 5 জন পেসার খেলানোর পরেও সেই সুফলটা পায় নাই। বাট এই ঝামেলাটা তাদের ম্যাকায়ে হবে না, হবে না বলা যায় এখন পর্যন্ত হাইপোথেটিক্যালি, কারণ ওই ভেন্যুতে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচই অনুষ্ঠিত হয়নি। বাট হাইপোথেটিক্যালি বলা যায় যে ডারউইনের সাথে ম্যাকায়ের উইকেটের আকাশ পাতাল পার্থক্য থাকবে। পরিবেশ বা অ্যাটমসফিয়ারের কথা যদি আপনি বলেন, ওয়েদার আপডেটের কথা বলেন, প্রত্যেকটা ব্যাপারে একটা বিশাল পার্থক্য থাকবে বিটুইন দিস টু ভেন্যুস। সো অস্ট্রেলিয়া তাদের সবচেয়ে ফেভারেবল ওয়েদারে নেক্সট ম্যাচটা খেলতে যাচ্ছে আন্ডার প্রেসার। এবং যেখানটায় এমনও হতে পারে যে নাথান লায়নও বাদ পড়ে যেতে পারেন, তারা হয়তো আরো একজন এক্সট্রা পেসারকে ইনক্লুড করতে পারেন। উইকেটে ঘাস থাকবে, গ্রিনিশ উইকেট হবে, আউটফিল্ড আর উইকেটের মধ্যে পার্থক্য খুব বেশি বুঝতে নাও পারা যেতে পারে, এরকম সিচুয়েশন হতে পারে। অস্ট্রেলিয়া বাংলাদেশের পরীক্ষাটা আলটিমেটলি নেবে পেসে। বাংলাদেশের পেসের বিপক্ষে তারা ফেইল করেছে, সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন। বাংলাদেশের স্পিনে যে তারা কাবু হয়েছে সেটা আলটিমেটলি ব্যবধান করে দিয়েছে, লুজিং দ্য ম্যাচ, লুজিং দ্য ডারউইন টেস্ট এগেনস্ট দেয়ার ভিজিটিং নেশন। সো উইকেট অনেক বেশি গ্রাসি হবে, গ্রিনিশ হবে, এবং অস্ট্রেলিয়া আলটিমেটলি ওই মানে ঠান্ডা কন্ডিশনটাকে কাজে লাগিয়ে, যেটাতে তারা অভ্যস্ত, যেটাতে তারা আসলে মাইটি অস্ট্রেলিয়া, বাংলাদেশকে পরের টেস্টে পরাজিত করার পরিকল্পনা করছে। ডিফল্ট ওয়েদার তাদের ফেভারে থাকবে এবং পেস ডিপার্টমেন্ট যেই সাকসেসফুল হতে পারেনি দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে থট, দে প্ল্যান, সেটাকে তারা এক্সিকিউট করার পরিকল্পনা করবে শতভাগ। অহমে আঘাত লেগেছে না, সেই শটটা নেওয়ার জন্য ম্যাকাই টেস্টে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাংলাদেশেরও পেস ডিপার্টমেন্ট কিন্তু কম না।